সারাদিন রোজা রাখার পরে সবারই মন চায় ভালো কিছু বা ভালো খাবার দিয়ে ইফতারি করার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে আমি বেলের শরবত বানিয়ে নিতেছি, সাথে একটু ট্যাংও দিয়েছি যাতে আরেকটু মজা লাগে খেতে। বেলের শরবত শরীরের জন্য অনেক ভালো। কে কে বেলের শরবত খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আজকে লেবু ছিল না, তাই কয়েকটা বেল আনা হয়েছিল রোজার মধ্যে। ভাগ্যক্রমে সবগুলা বেলই কাঁচা পড়েছিল। তার মধ্যে কয়েকদিন রাখার পরে একটা বেল পেকেছিল। সেই পাকা বেলটা দিয়ে আজকে ভাবলাম শরবত বানিয়ে খেয়ে দেখি কেমন লাগে। আর বাজারে তো যে লেবুর দাম, কি লেবু খাবেন আর কি লেবুরই শরবত খাবেন। তারপরে একটা তরমুজ ছিল, এখান থেকে কয়েক টুকরা তরমুজ কেটে নিতেছি। সারাদিন রোজা থাকার পরে সবার ইচ্ছে করে ভালো কিছু খাবার দিয়ে ইফতারি করার। তাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমার রিজিকে অনেক ভালো কিছু রেখেছেন। দোয়া করি সবার রিজিকে যাতে আল্লাহ ভালো কিছু রাখুক, ভালো কিছু খেয়ে ইফতারি করতে পারে। আর সবার কাছে একটাই অনুরোধ, যে যেরকম পারে নিজের কাছ থেকে বাড়ির আশেপাশে মানুষকে দিয়ে খাবেন, তাহলে আল্লাহ খুশি হবে। এখানে আমি গরু মাংস দিয়ে একটু বিরিয়ানি করছিলাম। এই যে ফল কেটে নিয়েছি, তারপরে বেলের শরবত করেছি, একটু খেজুর, একটু ছানা আর কয়েকটা ডালে বড়া নিয়েছি। আর কয়েকটা পিঠা ছিল, কেটে গরম করেছি। আজকে এইটুকু আমার ইফতার। রাইসার আব্বু বাড়ি ছিল না, রাইসার আব্বুর একটা দাওয়াত ছিল ইফতারির, সেখানে চলে গেছে। তাই মা মেয়ে মিলে ইফতারি করে নিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহর রিজিকে অনেক ভালো কিছু লিখেছেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা করে লাইক করবেন। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।